নিজের বাড়িতে যদি কোনো বিয়ের অনুষ্ঠান থাকে তাহলে দুপুরের খাবারটা কিন্তু একটু হালকা পাতলা হলেই ভালো হয়, কারণ রাতে তো রিচ খাবার থাকবেই, তাই না? আর এখানেও কিন্তু ঠিক তাই হয়েছিল। দুপুরে হয়েছিল ডাল ভাত ঝুরঝুরে আলু ভাজা, আর এটা কিন্তু জানো তো আমার সব থেকে ভালো লাগে খেতে। সিম্পল খাবারের মধ্যে একদম বেস্ট কম্বো, ডাল ভাত ঝুরঝুরে আলু ভাজা। আর ঠিক তারপরেই ছিল মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া। বাঙালি বিয়েতে যদি ছ্যাঁচড়া না হয় তাহলে কি জমে তোমরাই বলো। আর ঠিক তারপরেই মেন কোর্সে ছিল কাতলা কালিয়া, ঠিক বাড়িতে যেভাবে তৈরি হয় ঠিক সেরকম স্টাইলে। আমার তো আপু আজকের মেনুটা দুপুরের বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এরপরে তাড়াতাড়ি লাঞ্চটা শেষ করে সোজা চলে গেছিলাম বাড়িতে। আর সেখান থেকে রেডি হয়ে আবারও কিন্তু হাজির হয়ে গেছিলাম দাদার রিসেপশন পার্টিতে। নিজের দাদার বিয়ের রিসেপশন বলে কথা, একটুখানি ভালোভাবে সাজুগুজু না করলে হয়, তোমরাই বলো। তো জানো তো আমাদের ও বাড়িতে কোয়ার্টারের রাস্তাগুলো কিন্তু খুব চওড়া, তাই নিজেদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলে মন ভরে লাইটিং আর ডেকোরেশন করতে পারা যায়। আর এখানেও কিন্তু জেঠু তার অন্যতা করেনি, দেখছো কত সুন্দর করে রাস্তা জুড়ে পুরো লাইটিং এর ডেকোরেশন করেছে। এক কথায় দেখে যেন মনে হচ্ছে ওপরের আকাশটা কেউ যেন লাইট দিয়ে মুড়ে দিয়েছে। আমার তো বাপু দেখতে দারুণ লাগছিল। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর আমাদের এই কোয়ার্টার শেষে বিশাল বড় এক মাঠ আছে, সেখানেই কিন্তু সবার বিয়ের অনুষ্ঠানগুলো হয়। সেই সমস্ত কিছু নিয়ে আসছি পরের পাঠে, দেখতে হলে সাবস্ক্রাইব ফর মোর।